গোলামিটা আমাদের কোন লেভেলে আছে দেখেন, যে এখনো পর্যন্ত আমরা ভারতের গোলামি যারা করেছে এবং এই দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে। এই কিছুদিন আগে মিডিয়াতে আসছে যে দুইজন সম্পাদক, বড় দুইটা পত্রিকার প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকরা চাপ দিয়েছিল যে জিয়া পরিবারের লোকদেরকে অ্যারেস্ট করার জন্য, তাদেরকে নির্যাতন করবার জন্য, এমনকি মেরে ফেলবার জন্য। এগুলো ওপেন জানাজানি। তাইলে আপনি বুঝেন তাইলে কত লেভেলের জুলুম এখনো পর্যন্ত চলছে, কিন্তু এদেরকে কিছু করা যায় না। এবং এরা এখনো পর্যন্ত এই বিপ্লবের পরেও, এই অভ্যুত্থানের পরেও এরা অবস্থানে আছে। আলেম ওলামাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে। আলেম ওলামাদেরকে গ্রেফতার করে রাখা জামিন দেয়া হচ্ছে কাকে? সেনার বাহিনীর কাছ থেকে, ডিজিএফআই এর কাছ থেকে এনে জামিন দেওয়া হচ্ছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। জামিনে মুক্তি পাচ্ছে এখন আমাদের চট্টগ্রামের আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যাকারী। সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করেছে, যার ইন্ধনে, যার হুকুমে, সেই ইসকন নেতা চিন্ময় দাস, তার হুকুমে আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাই একজন রাষ্ট্রের অ্যাডভোকেট, পিপি, ওনাকে হত্যা করা হয়েছে। আজকে এই বিএনপি সরকার তাদেরকে জামিন দিচ্ছে। আজকে কার কথায়? তাইলে আপনি বুঝেন কাদের কথায় শিরিন শারমিন চৌধুরীকে জামিন দেওয়া হচ্ছে, কাদের কথায়? এটা তো মানে একটা দেখানো হয়েছে যে শিরিন শারমিন চৌধুরীকে এই কি বল অ্যারেস্ট করা হয়েছে, এগুলো তো একটা সাজানো নাটক সম্পূর্ণ। কি যে যেহেতু ডিজিএফআই এর কাছে আছে, এখন হুট করে যদি ওপেন করে দেওয়া হয় তাহলে এতদিন কোথায় ছিল, কি হয়েছে, অনেক প্রশ্নের জবাব দিতে হবে। তাইলে একটা অ্যারেস্টের একটা নাটক দেখানো হলো, আবার তাকে মুক্তি দেওয়া হলো। তো এই যে শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের স্পিকার তো ছিল, আওয়ামী লীগের মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরেই তো স্পিকারের পদ, তৃতীয় একজন পদের মানুষকে আপনি 2-3 দিনের মধ্যে মুক্তি দিয়ে দিচ্ছেন। চিন্ময় দাস, সে হলো রয়ের একবারে একনিষ্ঠ লোক এবং রয়ের দালাল। সারা দেশবাসী জানে সে রয়ের কি পরিমাণে বাংলাদেশ বিরোধী লোক। তো তাকে জামিন দেওয়া হচ্ছে। সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, তাকে জামিন দেওয়া হচ্ছে। অথচ আমাদের ভাই আইনুল হক কাসেমি, মুফতি আইনুল হক কাসেমি, আতাউর রহমান বিক্রমপুরী, অজস্র আলেম এখনো বন্দী আছেন। অজস্র যারা কিনা দেশের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষের লোক, তারা বন্দী আছে। আমরা নিজেরা দেখছি আল্লাহ রসুলের পক্ষে।